কিছু কণ্ঠ আছে যা শুধু গান নয়, হৃদয়ের গভীরে নীরবে ছুঁয়ে যায়। কিছু সুর আছে যা শুনলেই চোখে ভেসে ওঠে অদ্ভুত এক শান্তি আর ভালোবাসা। আজ আমরা জানব সেই সুরের জাদুকরী, ভারতের গর্ব অরুণিতা কাঞ্জিলালের গল্প। 2003 সালের 18ই জানুয়ারি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক শহর কলকাতা বনগাঁতে জন্ম নেন অরুণিতা। ছোটবেলা থেকেই তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ছিল গান। মাত্র 4 বছর বয়সেই শুরু হয় তার সঙ্গীত শিক্ষা। প্রতিদিনের নিয়মিত রেয়াজ, গুরুর কঠোর শাসন আর পরিবারের অগাধ সমর্থন, এই তিন শক্তি তাকে গড়ে তোলে এক অসাধারণ শিল্পীতে। 2013 সালে সারা দেশে নজর কেড়ে নেন তিনি, যখন জিতে নেন জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা লিপ চ্যাম্পের খেতাব। এত অল্প বয়সে তার নিখুঁত সুর, তাল আর আত্মবিশ্বাস বিচারকদের মুগ্ধ করেছিল। সেদিন থেকেই শুরু হয় এক উজ্জ্বল যাত্রা। এরপর 2020 থেকে 21 সালে ইন্ডিয়ান আইডলের মঞ্চে আবারও ঝড় তোলেন অরুণিতা। তার কণ্ঠে যখন ভেসে উঠত ক্লাসিক্যাল রাগ, ভজন কিংবা পুরনো দিনের সোনালি গান, পুরো মঞ্চ যেন স্তব্ধ হয়ে শুনত। বিচারকরা বারবার বলেছেন তার কণ্ঠে আছে স্বর্গীয় এক পবিত্রতা। দর্শকরাও ভালোবেসেছেন তাকে নিঃস্বার্থভাবে। অরুণিতার গানের বিশেষত্ব হলো তিনি শুধু গান করেন না, গানকে অনুভব করেন। উচ্চ সুরে তার দখল যেমন শক্তিশালী, তেমনি কোমল আবেগেও তিনি অসাধারণ। তার কণ্ঠে আছে শাস্ত্রীয় সঙ্গীতের গভীর ভিত্তি, আবার আধুনিক গানের আবেদনেরও সমানভাবে ফুটে ওঠে। আজ অরুণিতা কাঞ্জিলাল শুধু একজন রিয়েলিটি শো বিজয়ী নন, তিনি নতুন প্রজন্মের স্বপ্ন, পরিশ্রম আর প্রতিভার এক উজ্জ্বল উদাহরণ। অসংখ্য লাইভ কনসার্ট, মিউজিক ভিডিও এবং প্লেব্যাক গানের মাধ্যমে তিনি এগিয়ে চলেছেন সাফল্যের পথে।